জাফর, তোমার আমি বলছিলাম না ভাই জেল থেকে ছাড়া পেলে তোমার প্রমোশন করাই দেব। জি স্যার। আজকে তোমার প্রমোশন দিয়ে দিলাম। এই কাজ তো আপনি আগেও করতে পারতেন। না, পারতাম না। সব কাজেরই একটা সুনির্দিষ্ট সময় থাকে, সেই সময় মতো কাজটা করতে হয়। স্যার, আপনি কি পারবেন? Why not? I'm a graduate. I have every ability to be a manager, but I was taking time. Do you understand? ইয়েস স্যার। কিচ্ছু বুঝো নাই। যাও, ম্যাডামকে পাঠাই দাও। কোন ম্যাডাম? ম্যাডাম তো একজনই, আর একজন তো আপা। ও ঠিক আছে স্যার। যাও। বলির কথা শুনে বকুল হাসে। সরি মিস শায়লা। আচ্ছা, আমি কোন খাঁচার মধ্যে আছি বলেন তো? সারাদিন কলের পুতুলের মতো ঘুরি ফিরি, মাথা মারি, আর ক্লান্ত হয়ে গেলে এই শিখগুলো গুনতে গুনতে ঘুমের খাঁচায় ঢুকে পড়ি। আর শিখ গুনতে হবে না, সুসংবাদ আছে, আপনার জামিন হয়ে গেছে, কাল ছাড়া পাচ্ছেন। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? কি? আপনার জামিনের ব্যবস্থাটা কিন্তু আমি করিনি। মানে অ্যাজ এ লয়ার আই ওয়াজ অ্যাপয়েন্টেড, কিন্তু কোনো একজন মানুষ বিশাল একটা ভূমিকা রেখেছে এটার পেছনে। কে সে? ডোন্ট নো। চেষ্টা করেছি, বাট শুনলাম বলা নাকি বারণ আছে। নিষেধ করেছে কে? উনি নিজেই। উনি কি পুরুষ না মহিলা? গেস করতে থাকেন and enjoy the last day in the cage. চিনতে পেরেছেন আমাকে? প্লিজ আর বাঁচাতে দেবেন। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আসুন, বাসায় আসুন। কেন? আপনি না, আসলে আমি আপনাকে। হ্যালো, ডোন্ট ওয়ারি, আমি আছি তোমার সাথে সবসময়। আসেন ম্যাডাম, আসেন। স্যার, এই যে ম্যাডাম। হ্যাভ এ সিট প্লিজ। যাও, তুমি যাও। জি স্যার। থ্যাংক ইউ। নাও টেল মি দ্য স্টোরি প্লিজ। আপনি শাহিন সাহেব না? এনি ডাউট? আপনি ইংলিশে কথা বলছেন কেন? আপনি বাঙালি না? অবশ্যই বাঙালি। তুমি বাঙালি না? তুমি এতদিন ইংলিশে কথা বলতে কেন? ও, ওটা তো আপনাদের সবাইকে ভরকে দেওয়ার জন্য। আমি প্রথমবার যেখানে যাই, যার সাথেই পরিচয় হোক না কেন, আমি একটু ভরকে দেওয়ার চেষ্টা করি। সেই কথা। জাফর, জি স্যার। এখানে ঘুরঘুর করতেছো কি জন্য? মানে কিছু লাগবো? চা বা কফি? লাগলে আমি তোমাকে বলবো, যাও। জি স্যার। জি বলো। তাহলে আমি এখন যাই। অবশ্যই, কেন না? তোমার যখন মন চাইবে তুমি চলে আসবে। অবভিয়াসলি, ওয়াই নট? ইটস মাই প্লেজার। অনিল কথা শুনে বকুল হাসে, ওই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। খুনটা কি গলা টিপে করা হয়েছিল? না, ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল। সে কি বেহুশ ছিল? সাথে লোকটিও কি আপনাদের ভাড়া করা? জি, সে তার দীর্ঘদিনের বন্ধু ছিল। কিন্তু মারলেন কেন? তা আপনাদের কি লাভ?
বলেন। ছেলেটি সাদিয়া ম্যাডামের সঙ্গে প্রতারণা করেছিল। ওরা দুজনেই আমার বন্ধু ছিল। এখন তো আমি শ্যাম রাখি নাকি কুল রাখি অবস্থা। ছেলেটি এখন জেলে। জানি আমি। সমস্যা কিন্তু এখানে শেষ নয়, সমস্যার আরও ডালপালা এসেছে ধ্রুব। আবার কি সমস্যা? বাবার এই গুণী ম্যানেজার এবং বাবা যে লোককে দিয়ে বিদেশি ক্লায়েন্টদের বিনোদনের ব্যবস্থা করত, সেও যেন কোত্থেকে এসে হাজির। কি ম্যানেজার সাহেব, অবাক হচ্ছেন? আল্লাহই জানে সামনে আর কি কি বিপদ আছে। বেশি চিন্তা করার কিছু নেই, আমি আজকে উঠি। আপনি বেশি চিন্তা করেন না, সমস্যা যেহেতু আছে এটা সমাধানও আছে। কিন্তু প্লিজ আপনি একটু আমাকে জানাবেন যে ওই লোকটা আপনাকে কী কী বললো। ঠিক আছে? ওকে, তাহলে আমি আজকে আসি। হ্যাঁ, ম্যাডাম আমিও আজকে যাই। জি। ম্যাডাম, প্রবলেম, বিগ প্রবলেম। শর্টকাটে বলো। শাহিন সাহেব মৌসুমী ম্যাডামের সাথে সারাক্ষণ অফিসে বসে গল্প গুজব করে। গল্প গুজব করে? এই কথা তুমি আমার আগে বলবা না? আরে গল্প গুজব তো আমিও খুব পছন্দ করি। শিগগির যাও, গিয়া ঝালমুড়ির ব্যবস্থা করো। আজকে সারা রাত সারাদিন গল্প গুজব হবে। শোনো, মনেরও তো একটা খোরাক আছে, মনের একটা চাহিদা আছে না, বুঝছো? ঠিক আছে, যান, গল্প গুজব শুরু করেন। আমি মুড়ি মাখায় নিয়ে আসতেছি, যান। যাই, গল্প করে আসি। কিসের পাল্লায় পড়লাম? ব্যারিস্টার কি বলে? ভাই কাজ হবে বলে আমার মনে হয় না। ব্যারিস্টারকে আমার কথা বলেছিলি? ভাই একবার ফোন দিছি, আরেকবার আমি নিজে গেছি। আর কি করা পারি কোন? ম্যানেজার যদি ছাড়া পাই, পরিস্থিতি কিন্তু তোর আরও খারাপ হবে। ভাই ওইটা নতুন কি ভাই, এটা তো বহুদিন ধরে হয়ে আইতেছে, আর বহুদিন সামনে যাব। আর আমার তো কোনো ডরবর নাই। আপনি এলেন গিয়ে তলোয়ার আর এই মুখের ডাল। আমার সামনে কি মিঠু বসে আছে না অন্য কেউ? কেন ভাই, কেন কোনো সন্দেহ? না সন্দেহ না, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে পরিবর্তনের আর কি। এই যে কন্যা ভাই, এরকম তো আমি রেগুলারই পিন দিলাম। এদিকে শুনলাম তুই নাকি স্টিমারের ব্যবসা শুরু করেছিস, তোর তো পরিবর্তন ভালোই হয়েছে। জি ভাই, আপনার দোয়া ভাই, আপনার দোয়া ছাড়া কিন্তু এই যে স্টিমার ব্যবসাটা আমার সম্ভব ছিল না। অল্প দিনে ভালোই দেখাচ্ছিস ভাই। মানে আমার একটা খুব খায়াসা ছিল ভাই, মানে আপনারে আমি আমার এই জাহাজে বহায়া পুরো বাংলাদেশ ঘুরে দামো ভাই, যদি ভাই আপনি একটু ইজাজত দেন। তোর স্টিমারের নাম কি রেখেছিস? ভাই আপনার নামের ইজ্জত রেখা আমি আমার জাহাজের নাম রাখছি বড় ভাই স্টিমার সার্ভিস। আল্লাহ আমাকে বহু ইজ্জত দিয়েছে, আর ইজ্জতের দরকার নাই। শোনো, একটা কাজ করতে পারো, তোমার জাহাজ যে তেলটা নেবে আমার পাম্প থেকে নিলেই হবে। অবশ্যই ভাই, অবশ্যই। আরে আপনার কাছ থেকে নিব না তো কি ভিন জায়গার থেকে নিব? এটা এটা হয় না ভাই, আপনার থেকে নিব। এতে আমি খুশি। হ্যাঁ শোন, জগৎ সংসার সম্পূর্ণ মায়া। এই যে প্রেম, ভালোবাসা, স্নেহ সবই কিন্তু মায়ার সমষ্টি। তো ভাই আমি যাই, ওয়ালাইকুম ভাই। এগুলো ঠিক হবে। শোনেন স্যার, আপনি একটা কথা বলুন। মানে ম্যাডাম আপনার সম্পর্কে যা জানতো সব ভুল। ও আচ্ছা স্যার, আপনি কি বাসি চলে যাবেন? স্যার যেতে পারি, কিন্তু এখনো ডিসিশন নেয়নি। দেখি চাটা খাওয়ার পর কি হয়, তারপর আমি ডিসিশন নেব। চা খাবেন স্যার? ভালো বিস্কিট আছে, আসেন আপনাকে চা খাওয়াই। আপনাকে অস্থির হতে হবে না, আপনি বসেন। জি স্যার। স্যার দাঁড়াই বলি স্যার,
স্যার স্যার একটা কথা বলি স্যার, মনে কিছু নেবেন না স্যার। বলেন। স্যার আপনি কি ভূত এবং প্রেতের সম্পর্কে বিশ্বাস করেন? মানে জি যে মানে 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 এখানে ভূত প্রেতের প্রসঙ্গ কেন আসলো নায়েদ? জি স্যার সেরকম কিছু না স্যার, স্যার আমি একটু জানতে চাইছিলাম। গেট লস্ট। জি স্যার। মানে আপনি এখান থেকে যান। ও আচ্ছা, জি স্যার, জি স্যার। বেয়াদব কোথাকার। হ্যাপি বার্থডে বেব। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। অনেক সুন্দর। আচ্ছা বলো, জন্মদিনে আজ কি করতে চাও? জানি না। তুমি লন্ডনে কি করতে? কি করতাম, বন্ধুরা আসতো, কেক কাটতাম, গিফট খোলা হতো, আর পরিশেষে শ্যাম্পেন। আর কিছু হতো না? হ্যাঁ হতো। কি সেটা? সেটা সেটা না হয় নাইবা শুনলে। আচ্ছা বলো তো, আজ তুমি কি করতে চাও? তেমন কিছু না, আমার মার সাথে একটু সময় কাটাতে ইচ্ছা করছে। মা আসবে, আমাকে একটু জড়িয়ে ধরবে, একটু আদর করবে, আমার কাছে বসবে, এই তো। চলো, আজ জন্মদিন তুমি আর আমি পালন করবো। আর কি? সাব্বির, তোমার মতো একজন মানুষকে পেয়ে না আমি রিয়েলি ভেরি হ্যাপি। সত্যি আমি খুবই খুশি। হয়েছে হয়েছে, এত ভারী ভারী কথা বলা লাগবে না। শোনো, আজকে তুমি যা চাইবে তাই তোমাকে গিফট দেওয়া হবে। বলো কি লাগবে তোমার? আমাকে কোনো গিফট কিনে দিতে হবে না, বরং চলো আমরা আজকে ছাদে যে সারা রাত জ্যোৎস্না দেখি। জ্যোৎস্নার আলোয় জন্মদিন পালনের মজাই আলাদা। ওকে ম্যাডাম, জো হুকুম। চলো চলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ বসুন প্লিজ। কি ব্যাপার, কোনো সমস্যা? জি, আমার নাম সুমি। আমি আপনার কাছে আগেও এসেছিলাম, কিন্তু আমি যে আজ এসেছি এই ব্যাপারটা আপনি কাউকে বলবেন না, গোপন রাখবেন প্লিজ। অবশ্যই। কি প্রবলেম বলুন? আমার স্বামী আর বড় ভাই একটা বাড়ি দখল করে রেখেছে। তো সমস্যা মূলত সেটা না। তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে বাড়ির মালিক একজন বৃদ্ধ মহিলা, আর আমার স্বামী এবং বড় ভাই তাকে লুকিয়ে রেখেছে। সে কি, কি বলছেন? প্লিজ দেখুন, আপনি একটু হেল্প করুন। আর আমি যে এখানে এসে এগুলো বলে দিয়েছি, এগুলো প্লিজ আপনি ওনাদেরকে বলবেন না। না না ঠিক আছে, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। দেখুন, আপনার পরিচয় কেউ জানবে না। কি হয়েছে ব্যাপারটা বলুন তো আমাকে। তিনি আসলে বাড়ির আসল মালিক, আর তাকে আমার হাজবেন্ড মিঠু। তোমাকে বলেছিলাম না, খুব শীঘ্রই তোমাকে ঢাকায় নিয়ে আসব। এবার অপেক্ষার পালা শেষ, কারণ আমার প্রমোশন হয়েছে। কি? আরে কর্মফল, কর্মফলের কারণেই আমার প্রমোশন হয়েছে। আরে বাবা, আর কয়েকটা দিন সবুর করো, রসুন বুনেছি। একটু রাখো তো ফোনটা, রাখো তো। আরে রাখো না ফোনটা। কেমন আছে ভাইয়া?
আরে বাবা ফোনটা রাখো রাখো। আমি কি আপনাকে ডিস্টার্ব করলাম? আরে না, ডিস্টার্ব হবে কেন? আপনি আসাতে হৃদয়ে আমার প্রফুল্ল চিত্ত, আনন্দিত আমি। বাহ, ধন্যবাদ। তা আপনি আছেন কেমন? আছি, ভালো আছি। তো কাজ নাই ছাদে এখন? না, কাজ তো করি, সবসময় কাজ করি। এখন একটু মানে কাজের কথাই হচ্ছিল, ফোনে কাজের কথাই হচ্ছিল আমার। সবসময় তো কাজের কথাই হয়। আপনি চাইলে কিন্তু আমাদের অফিসেও আসতে পারেন। আচ্ছা, ওকে। হ্যাঁ শোনো, এনায়েত ভাই, কি ব্যাপার, মন খারাপ করে আছেন কেন? না, আপামনি খালুজানের সাথে যোগাযোগ হয়। হ্যাঁ, যোগাযোগ তো প্রতিদিনই হচ্ছে। দেখেন, এটা কোনো কথা হইল? প্রত্যেকটা দিন আমি খালুজানের স্বপ্ন দেখি। খালুজান সেই কবে বিদেশ গেছে, এতদিন হয়ে গেল খালুজান আমারে একটা ফোন পর্যন্ত করলো না। আচ্ছা আপামনি, খালুজানের যদি একটা পত্র লিখি তাহলে কেমন হয়? লেখেন। না মানে না মানের কিছু নেই, আপনি আপনার খালুজানের কাছে পত্র লিখবেন। এখানে না মানের কি আছে, লেখেন। আপামনি, পত্রের মূল বিষয় কি জানেন? না, মূল বিষয়টা কি? মূল বিষয়টা হইল খালুজান যেন তওবা করে। আমার মনে হয় প্রত্যেক মুসলমানেরই উচিত খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আর আমার মনে হয় যে খালুজানের বোধ ওই সময় চলে আসছে, এখন না হইলে আর কখনোই হইব না। আপনি তো যথেষ্ট বুদ্ধিমান লোক। ঠিক বুদ্ধিমান না, তবে বুদ্ধি খাটায় কাজ করতে ভালো লাগে। খুনটা তো আপনিই করিয়েছেন। আরে কি বলেন, ওরা কত মানুষের কাজ করে দেয়, ওদের কাজে কি ঠিক আছে? আমার কাছে লুকাচ্ছেন কেন? ডাক্তার, উকিল এদের কাছ থেকে কোনো কিছু লুকাতে নেই। ম্যানেজার সাহেব, আমাকে সব খুলে বলেন। আপনি বা আপনার বস কেউই কিন্তু আমাকে অন্ধকারে রেখে মামলা জিততে পারবেন না। খালি খালি মামলাটাকে লম্বা করবেন, কিন্তু লাভ কিন্তু কিছুই হবে না। দেখি, আমি একটু সময় নেই, বিষয়টা ভাবি, তারপর আমি আপনাকে জানাবো। ভাবেন, যত মন চায় ভাবেন, কারোর সাথে পরামর্শ করে তারপরে পরামর্শ করেন, কিন্তু ফাইনালি আমাকে সব বলেন, না হলে কিন্তু এটা শেষ হবে না। ওকে ব্যারিস্টার সাহেব, আপনাকে সব জানানো হবে এবং আপনার কথা মনে থাকবে। ভালো থাকবেন, আজকে আসি। ওকে, ভালো থাকবেন, বাই। থ্যাংক ইউ। আমারে ছাড়াই লোকে বাসায় চলেন, বাসায় যা বলতেছি। না, আপনি এখানেই বলেন।